বিশ্ববিদ্যালয়ে ডিগ্রিধারীর সংখ্যা বাড়লেও সেই অনুপাতে বাড়েনি সরকারি চাকরির সুযোগ। কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোক্তা তৈরির জন্য নেই বিশেষ কোনো উদ্যোগ। শিক্ষার্থীদের দাবি, এ কারণেই প্রতি বছর লাফিয়ে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। এমন বাস্তবতায় ঋণ সহযোগীকরণের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারে অবস্থান তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। সরকারি চাকরি যেন সোনার হরিণ, আর এজন্য দরকার পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি। সবার ধারণা, সামাজিক প্রতিষ্ঠা আর নিরাপত্তা নিশ্চিতে সরকারি চাকরির কোনো বিকল্প নেই। কিন্তু জীবনের সবচেয়ে মূল্যবান সময় আর অর্থ ব্যয়ের পর কতজনের ভাগ্যে জোটে এ সোনার হরিণ? তার জব সিকিউরিটি, তার ফিউচারের সিকিউরিটি, লাইফ সিকিউরিটি যদি নিশ্চিতভাবে সফলভাবে থাকতো, তাহলে আমার মনে হয় এই জায়গাটায় আরেকটু আমরা যে তরুণরা বিভিন্ন দিকে ছড়িয়ে যেতে, শুধু সরকারি চাকরি না, সবাই চাকরির দিকে যোগ, আবার সরকারি চাকরির দিকে বিশেষ করে। এটা যদি ব্যক্তিগত পর্যায়ে যে এরকম চিন্তা ভাবনাটা এরকম হতো যে আমার চাকরি না হলে সমস্যা নেই, আমি উদ্যোক্তা হব, এই কোনো ব্যবসা করব। সরকারি চাকরির কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারলেও অন্ততপক্ষে সমাজে মাথা উঁচু করে বাঁচার সুযোগ পাওয়াও সহজ নয়। দেশসেরা বিশ্ববিদ্যালয়ের সনদ হাতে নিয়েও বছরের পর বছর কেন থাকতে হয় বেকার? নতুন কিছু তৈরি করার যে ফাংশনটা, এই ফাংশনটা আসলে, এই স্বপ্নটা আসলে আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের প্রতিষ্ঠানগুলো দেখাতে পারছে না। যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন নাই, তেমন জায়গাতে বিশ্ববিদ্যালয় খুললে দেখবেন শুধু শিক্ষিত বেকার, প্রচুর পরিমাণে শিক্ষিত বেকার, কিন্তু সেই বেকারগুলো দেখবেন ততটা দক্ষ না। শিক্ষিত জনগোষ্ঠীকে উদ্যোক্তায় পরিণত করতে সহজ শর্তে ঋণসহ প্রয়োজনীয় নীতিগত সহায়তার দাবি মেধাবীদের। পড়াশোনা শেষে যদি উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে, বিভিন্ন ব্যাংক থেকে যদি ঋণ পায় বা এরকম কোনো একটা আর্থিক সুবিধা পায়, তখন সে যেতে পারবে। ভর্তি হওয়ার ক্ষেত্রে এমন কিছু সাবজেক্ট বা এমন কিছু যুক্ত করা উচিত যেটা পরবর্তীতে প্রাইভেট সেক্টরে যাওয়ার জন্য উপযোগী। উন্নয়ন সহযোগী দেশগুলোর শ্রমবাজারের চাহিদা আমলে নিয়ে শিক্ষাক্রম ঢেলে সাজানোর পরামর্শ দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক। উচ্চ শিক্ষার পাশাপাশি দেশের ডিমান্ড অনুযায়ী কি ধরনের গ্রাজুয়েট তৈরি করা দরকার, সেই অনুযায়ী বিশ্ববিদ্যালয় তৈরি করা দরকার। একইভাবে কোন দেশের সাথে আমার শ্রমবাজার রয়েছে, সেই দক্ষতা অনুযায়ী কিন্তু তাদেরকে দক্ষ শ্রমিক হিসাবে আমরা তুলতে পারি। সরকারি চাকরির গোলকধাঁধা থেকে বেরোতে প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন। পুঁথিগত বিদ্যার পাশাপাশি কর্মমুখী শিক্ষার বিস্তার হলে প্রতিযোগিতার বিশ্বে এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যে পেশায় যেতে চায় তার জন্য আসলে দক্ষতার যে ট্রেনিংটা, তার কিন্তু বিকল্প নাই, এবং সেটার জন্য লং টার্ম ট্রেনিং এর দরকার হয়। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।